2024 সালের 25শে মে এই দিনটা আমার জীবনে অনেক 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 স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। এছাড়াও মে মাসে আমার লাইফে অনেক স্মরণীয় দিন আছে যেগুলো আমার মনে রাখতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম লামিয়াস ব্লগ। আজকে যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে, মানে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা করতে। মানুষের লাইফে অনেক পার্ট থাকে, ফ্যামিলি পার্ট, তারপর হচ্ছে সাংসারিক যে পার্টটা, হাজব্যান্ড ওয়াইফের যে একটা রিলেশনশিপ সেই পার্টটা। সো আদার সব পার্টের থেকে আমি মনে করি বেস্ট একটা পার্ট হচ্ছে ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে হচ্ছে আপনি নিঃসন্দেহে কোনো কিছু মনে না করেই একটা দুষ্টামি করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন, বিকজ ফ্রেন্ড যারা কখনোই কিছু মনে করবে না। আনন্দের অন্যতম নাম হচ্ছে ফ্রেন্ড সার্কেল। সো অল্প বিদ্যা ভয়ঙ্কর কথাটার পূর্ণ রূপ আমি দেখতে পেলাম, সেটা আমার বান্ধবীর বাসায় যাওয়ার পরে। এমন কিছু মানুষকে আমরা দেখলাম যে মানুষগুলো এত পরিমাণের নিচু শ্রেণীর, এত পরিমাণের বাজে, তাদের বিহেভিয়ারে প্রমাণিত করে। মানুষ এরকমও হয়, হয়তো বা এই ধরনের কিছু খারাপ মানুষরাই আছে বলেই আজকে এই পৃথিবীর এই অবস্থা। হ্যাঁ, তুমি প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিবাদ করো, কিন্তু সেটার একটা লিমিটেশন রাখো। এমন কিছু করো না যেটাতে তোমার ফ্যামিলি স্ট্যাটাস নষ্ট হয়, তোমার স্ট্যাটাস নষ্ট হয়, তোমাকে মানুষ জঘন্য বলতে বাধ্য হয়। এই আমি ছোটোবেলা থেকে একটা কাজ করতাম সব সময়, যে কোনো মানুষই আমি যখন দেখি আমার কাছে খুব ভালো লাগে, বিকজ তাকে আল্লাহ বানাইছে। সো আল্লাহর বানানো প্রত্যেকটা মানুষই খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও অনেক সুন্দর করে বানাইছে। আমি আমার হাজব্যান্ডের কাছে খুব সুন্দরী, আমার ফ্যামিলির কাছে আমি সুন্দরী, ইভেন আমি আরও 10টা মানুষের কাছে সুন্দরী। কিছু হিজলা স্বরূপ মানুষ, যারা দেখতেও হিজলাদের মতো, চলাফেরাও হিজলাদের মতো, কথাবার্তাও হিজলাদের মতো, ঠিক তারাই কি করে অন্য একটা মানুষকে খোঁচা মেরা বলে, ইস ও দেখতে কেমন, দেখা যায় কেমন, হ্যাঁ ওই মোটা ওই চিকন। ভাই তুই কি আয়না দিয়া দেখছস? এমনই একটা মানুষরা আমি দেখছি যে সে বলতেছে, হ্যাঁ, বাট তারা নিজেরা দেখা, মানে তারা যখন আমি দেখছি দেখে আমি অবাক যে মানুষ এতটা কুৎসিত কেমনে হয়, এতটা ফালতু, তো হিজলা টাইপের মানুষ কেমনে হয়। সিরিয়াসলি আমি ভাবতেও পারি নাই যে বাস্তবে একটা মানুষ এত ফালতু টাইপের হইতে পারে। আই এম সরি টু সে যে আমি কখনোই কাউকে এইভাবে নিন্দা করে কথা বলি নাই, বিকজ বলতে বাধ্য হইলাম। কারণ ওর চেহারা যেমনই হোক না কেন, ওর চেহারার মধ্যে কোনো মায়া নাই, নূর নাই, কিচ্ছু নাই, বিকজ ও মানুষের সাথে খুবই বাজে বিহেভিয়ার করে, মানুষকে দুর্বলতা নিয়ে কথা বলে। সো এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা কোনো নূর মায়া রাখে নাই। সো তারপরে সেই মানুষগুলো দুনিয়াতে অনেক হ্যাপি থাকে, বিকজ তারা মানুষকে কষ্ট দিয়ে চলতে পারে, তারাই খুব হ্যাপি থাকে। সো যাই হোক, আমি ফার্স্ট টাইম কাউকে এভাবে নিন্দাইলাম। আর আসলে দেখতেও, সিরিয়াসলি দেখতেও খুব বাজে ছিল। সে নিজে অন্যকে নিন্দাচ্ছে, তার বিহেভিয়ার, তার চলাচলতি এতটা হিজলা স্বরূপ ছিল, আমি এর আগে কোনো মেয়েকে, কোনো বউকে এরকম দেখি নাই। সো আমি এতক্ষণ একটা মেয়ের কথা বলতেছিলাম, খুবই বেয়াদব একটা মেয়ের কথা বলতেছিলাম, যে কিনা মুরব্বীদের সম্মান করতে পারে না, রেসপেক্ট করতে জানে না, স্বামীকে, হাজব্যান্ডকে রেসপেক্ট করতে জানে না, নিজের ফ্যামিলিকে রেসপেক্ট করতে জানে না। এই রকম একটা মেয়ের কথা বলতেছিলাম। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের রিলেটিভ একজন। সো ফ্রেন্ডের বাসায় এসে একটু ফ্রেন্ডের সাথে ঝামেলা করে। সো আমি জাস্ট দেখতেছিলাম, সো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কথা শেয়ার করার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে সময়টা প্রতিবাদ করতে পারি না, যেটা আমরা হচ্ছে অন্য কোনো মাধ্যমে শেয়ার করি। আমাদের নিজেদেরও একটু হালকা লাগে যে আমি ওইখানে কেন দাঁড়ায় থেকে আমি প্রতিবাদ করতে পারলাম না। তো সবশেষে আমি একটাই কথা বলবো, যে যারা কি না মনে করেন যে আমি খুব ষষ্ঠবাদী, প্রতিবাদী, হ্যান ত্যান, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি ঠিক বলতে চাচ্ছি যে আপনার যদি প্রতিবাদ করতে হয়, সেগুলোর অনেক অনেক রূপ আছে, অনেক ভালো রূপ আছে। ভালো রূপ দিয়েও প্রতিবাদ করা যায়, খারাপ রূপ দিয়েই যে প্রতিবাদ করতে হয় এমন কোনো কথা কোথাও লেখা নাই। আপনি আপনার ভালো রূপটা দিয়ে প্রতিবাদ করেন, আপনি সাকসেস হবেন, বাট খারাপ রূপটা দিয়ে প্রতিবাদ করলে আপনি যেটাই করেন না কেন কোনো দিনও সাকসেস হবেন না, তার ফলটা খুব খারাপ হতে পারে। সো একটা ফালতু মানুষের ব্যাপারে অনেকক্ষণ কথা বললাম। আমার কোনো ভিডিওতে আমি কাউকে কখনো ছোট করে কথা বলিনি। আসলে ছোট মানুষকেই আমরা ছোট করে কথা বলার সাহসটা পাই। সো যাই হোক,
এখন ফ্রেন্ডদের নিয়ে কিছু বলি। ফ্রেন্ডদের সাথে অনেকদিন পর দেখা হওয়ার পরে অনেক ভালো লাগছে, একটু হলেও মনের শান্তি পাইছি, তাদের সাথে অনেক মজা করছি, অনেকটা ভালো লাগছে। কিছু কারণে ফ্রেন্ডদের জন্য খারাপ লাগতেছে যে কিছুই করতে পারলাম না আমি ওদের জন্য। সো আই এম সো সরি। সবশেষ একটা কথাই বলবো, মানুষেরই ভুল হয়, আমাদের মানব জাতিরই ভুল হয়, শয়তানের ভুল হয় না। যার ভুল হয় না সে শয়তান। তো আমার কোনো কথায় বা কোনো কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সো আই এম এক্সট্রিমলি সরি। আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।